লঞ্চটা ডোবার 1 মিনিট আগে যুবক আবার ফোন দিতে, মারে তুমি দোয়া কইরো মা, মা দুনিয়ায় মনে হয় আর দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে। তোমরা যুবক ভাইরা শুনছো, ফেসবুকে পেপারে দেখছো, লঞ্চটা যখন ডুবে গেল বাবা, 5 দিন পরে এই যুবকের লাশটাকে ইঞ্জিনের কাছের থেকে যখন ডোবারো পুলিশ ভাইরা, র্যাব ভাইরা, আর্মি ভাইরা খুঁজিয়া খুঁজিয়া কাফনের কাপড়গুলা পরায়া, আমার র্যাব ভাই পুলিশ ভাইরা আস্তে আস্তে করে বাড়িতে ঠিকানা অনুসারে শনাক্ত করিয়া পৌঁছাইতেছে। 5 দিন থেকে 7 দিন পরে যখন এই ছেলেটার লাশটা নিয়ে বাড়িতে গেছে, বাবা মরা গরু পানিতে যেমনি ফুলিয়ে যায়, এই যুবকটা সেরম ফুলিয়ে গেছে। 5 দিন পানির মধ্যে থাইকা বাবা একবারে গরুর মতো বইলা গোশতগুলা হাড্ডির থেকে আলাদা হয়ে গেছে, পয়সা দুর্গন্ধ হয়ে গেছে। কোনো মানুষ লাশের কাছে যাইতে পারে না গো বাবা। যখন লাশটাকে এইভাবে কাফন পড়াইয়া মা দুঃখিনীর সামনে, বাড়ির সামনে আর্মিরা নিয়ে আসছে, সবাই নাকে লাশ পচা দুর্গন্ধ আসে, একটা মাত্র দরদি যার নাকে দুর্গন্ধ আসে না গো বাবা। মা কাবুনের কাবুরটা টান দিয়া পচা ঠোঁটের সাথে গোশতের সাথে ঠোঁট লাগায়া বলে, বাবা বাবা মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আসলি বাবা। মারে পরিধান করাবার আগে কাপড়ের কাপড় পরে চলে গেলি বাবা। এই ঘটনার 13 থেকে 14 দিন পরে আমি শরীয়তপুর বাংলা বাজার গেছিলাম। লঞ্চের থেকে যখন নামছি তখন দেখি যুবক একটা মহিলা ঠিক ওই ফেরিঘাটে দাঁড়ায় ল্যাংটা হইয়া নাচে। মাহফিল কমিটি আমার বলে, জিহাদি সাহেব হুজুর জানেন এই মহিলা কোনটা? কোনটা? এই যে সেই রিপনের মা, যেই রিপনকে পুলিশ নিয়ে আসার পরে একটা চিৎকার দিয়া পচা লাশটারে বুকে নিয়ে বসছিল, বাবারে আমার জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি? আমার কাপড় পরাইবার আগে কাফনের কাপড় তুই পরিয়ে কবরে চলে গেলি। ওই যে মা একটা চিৎকার দিয়া জীবনের তরে এই মাথার তারটা, এই যে মাথার রগটা ছিঁড়ে গেছে, ডাক্তার ডিক্লার দিছে জীবনে আর কোনোদিন এই মহিলা ভালো হবে না। যুবক ভাই আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যেই দরদি মায়ের লাশ, সন্তানের লাশ দেখা জীবনের তরে পাগল হয়ে যায়, ওই মায়েরে কোনোদিন কষ্ট দিস না ভাই, ওই দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিস না। মায়ের দোয়ায় তুই একদিন ওসি হবি, মায়ের দোয়ায় তুই একদিন ডিসি হবি, মায়ের দোয়ায় তুই একদিন এসপি হবি, ডিসি হবি, পুলিশ কনস্টেবল হবি, মায়ের দোয়ায় একদিন সমাজের নেতা হবি, মায়ের দোয়ায় মেম্বার চেয়ারম্যান হবি। ভাইরা মার বরদোয়া নিস না। রাজি আছো না? আল্লাহু আকবার জোরে বলো তো, আরো জোরে বলো। তাহলে আমার সাথে ওয়াদা দাও, ওই যুবক কোনোদিন তার রোজা নামাজ আসমানে নিতে পারবে না যতদিন পর্যন্ত তার মা বাবার বরদোয়া থেকে রেহাই না পাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। এখানে এমন লোক বসে বসে কানলেন, দাড়ি ফাঁকা বাজান, আজ থেকে 30 বছর আগে মায়ের বাগানে শোয়ে রাখছেন। জানেন মা কেমন আছে? জানেন না? গতকালকে যখন আমি মিরপুর 11 নম্বর ওয়াজ করতেছিলাম, যখন আমি বলছিলাম একটা ছেলে
লাভ দিয়ে আমার জড়াই ধরছে। কেন জানেন? আমি যখন বলছি এমন যুবক এখানে আছে যে মাকে নিয়ে ইফতারি করতে পারবা না, বাপকে নিয়ে ইফতারি করতে পারবা না, এক টেবিলে বসে। একটা যুবকের মা মারা গেছে গত সপ্তাহের আগের সপ্তাহে, ওই স্টেজে আসছিল, আমি জানতাম না। একটা দৌড় দিয়ে আমার বুকের মধ্যে, দেখবা কালকে এই রাত্রে ওয়াজটা দেখবা ইউটিউবে চলে আসছে, একটা দৌড় দিয়ে আইয়া আমার বুকের মধ্যে নিয়ে কে, আমার মা কই, আমার মা কই, আমার মা কই, মা গো তুই কই মা। এই কলিজার ভাইরা, যেই যুবকটা লাভ দিয়ে দাঁড়াবে এই লোকটা আর কেউ নাই, তার নাম ওয়াইস করুনি। যেই ওয়াইস করুনি আবার নবীর দাঁত মোবারক শহীদের আওয়াজ শুনিয়া নিজের দাঁত গুলা পিটাইয়া পিটাইয়া ভাঙ্গে ফেলাইছিল। প্রশ্ন আসতে পারে, ওয়াইস করুনি তার বাসায় বসে দাঁত ভাঙলো, যুদ্ধে গেল না, এটা আবার কেমন ভালোবাসা? ওয়াইস করুনি কেন নবীর কাছে যেতে পারে নাই তোমরা হয়তো অনেকে জানো না। ওয়াইজের একটা বৃদ্ধা মা ছিল। ওয়াইজের মা বলতো, ওয়াইজ রে, নবীরে দেখার জন্য অনেক সাহাবী আছে, আর আমি 110 বছর মা দেখার জন্য তুই ছাড়া কেউ নাই। বাজার তুই আমারে রাইখে নবীর কাছে যাইস না, আমি মা ঠিক মতো পায়খানা প্রস্রাব করতে পারি না, আমি ঘুমাইতে গেলেও তোর ওসিলা লাগে, তোর সাহায্য লাগে। তুই কিন্তু বাজান আমারে কখনোই একা রাইখে যাইস না। বাজান রে, মায়ের খেদমতের জন্য ওয়াইস করুনি জীবনের নবীর কাছে যাইতে পারে না। এবার টাঙ্গাইল নাগরপুরের যুবক ভাইরা, আমি দেখতে চাই দিনের বেলায় মাহফিলের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই গো মা। মায়ের দোয়া ছাড়া দুনিয়ায় বাবা কেউ বড় হতে পারে না। যদি রমজান মাসের দোয়া কবুল করাইতে চাও, রোজা কবুল করাইতে চাও, মা বাবার দোয়া তোমার অ্যাকাউন্টে জমা করে লো, ইনশাল্লাহ বলেন। মা বাবার দোয়াটা নেবেন না? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। এ যুবক তাকাই দিকে তাকা। আজকে যুব সমাজ নেশা কইরা মায়েরে মারে, কথা কর না কেন? মায়েরে জবাই দেয়, ঠিক না বে ঠিক? মার চাইতে দরদি পৃথিবীতে পাবি না। এখানে আসার পরে যুবকরা শুধু বারবার একটা রিকোয়েস্ট করছে, ওদের একটা ঘটনা আপনার মুখে ইউটিউবে শুনছি। ওই যে আমার বন্ধু সাইফি সাহেব আছে, তাকেও বলছে হুজুর একটু বলবেন। আমি তোমাদেরকে শোনাই দিয়ে যাই, ইউটিউবে তো শুনছো, বাস্তব ঘটনা। কেন আমি ওই মহিলাকে নিজ চোখে দেখছি, আলহামদুলিল্লাহ বলেন। মা টেলিফোন করছে, মা, বাবা, জি মা, আমার কাপড় দুইটা ছিঁড়ে গেছে, দুইটা কাপড় কিনে আনবি। ছেলেটা ইসলামপুর চাকরি করতো, আমার বাড়ি সোজা বাবুবাজার বাড়ি সোজা ওই পারি ইসলামপুর সদরঘাট চাকরি করতো। মা, কি কাপড় কিনবো মা? তুই যে কাপড় আনস না ওই দুইটা কাপড় কিনে নিয়ে আসিস, আর তোর বোনের দুইটা স্যান্ডেল কিনে নিয়ে আসিস, তোর বোনটা স্কুলে পড়ে। যুবক মায়ের দুইটা কাপড় আর বোনের জন্য 2 জোড়া স্যান্ডেল কিনে নিয়ে শরীয়তপুর লঞ্চে উঠছিল। বাবা, এই স্কুল কলেজের বন্ধুরা, তোমরা বারবার যাই আমার কাছে রিকোয়েস্ট করছো মায়ের এই ওয়াজটা শোনার জন্য, বলে দিয়ে যাই। এই লঞ্চের ভিতরে 300-র উপরে যাত্রী ছিল, প্রায় 450 যাত্রী। সদরঘাট থেকে যখন লঞ্চটা ছাড়া হইল, শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিল। চাঁদপুরের ঠোঁটায় যখন গেছে বাবা, মেঘনা নদী পাড়ি দিয়া নদীর মধ্যে ঝড় উঠে গেছে। যুবক ইঞ্জিনের পাশে বসা ছিল, মায়ের কাছে ফোন দিছে, মা গো, মনে হয় লঞ্চটা একটু পরে ডুবে যাবে গো।
এ আমার মা বোনেরা, আল্লাহ মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এই যুবক, এ বহনে এ বড়ে যাস রে, তুই কি দেখাই যাস আমারে? কই যায় না, না প্রতিবন্ধীর মতো দৌড়াইতেছে, বইয়া পড়ছে। নারাই তাকবীর। যুবক তোর পাও ধরছে, এখন লড়াচড়া করবি না ইনশাল্লাহ বলো। তোমাদের রিকোয়েস্টে এই ওয়াজটা করতে বাধ্য হয়েছি। আল্লাহু আকবার বলতে পারলা না? নেশা করে আজকে মায়েরে মারস, জানোস মার সাইডে দরদি কেউ নাই রে। এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাইরা দেখ, মার জন্য কত যন্ত্রণা। তুই এখন কলেজের থেকে আইসা বই খাতাটা রাইখা মার হাতের পাক করা খাবার খাস। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মার হাতের খাবারটা আমার জন্য বন্ধ হয়ে গেছে। 12 বছর বয়স থেকে মা ডাকটা আমি আর ডাকতে পারি নাই। মাদ্রাসার থেকে আসতাম, আইসা দেখতাম বাড়িটা শূন্য, বাড়িতে দেখতাম মা খালি, ঘর খালি, মা নাই। তোদের যাদের মা আছে জীবনে মায়ের কষ্ট দিস না। যুবক বাইরে যখন লঞ্চের মধ্যে জ্বর উঠে গেছি, যুবক মাকে ফোন দিছে, মা তুমি দোয়া করো মা, লঞ্চটা মনে হয় ডুবে যাবে মা। মা টেলিফোনটা রাইখে একটা দৌড় মারছে বাবা, দৌড় দিয়া বাংলা বাজার থেকে বাবা চাঁদপুর ফেরিঘাট, তোমরা চিনো যারা শরিয়তপুর জীবনে গেছো, নদীর পারে যাই একটা লাফ দিয়া মা নদীর মধ্যে নাইমা সবাই তারে টাইনে উঠাইছে। তোমার ছেলে লঞ্চে ডুবতাছে কই, আর তুমি লাফ দিয়ে পানিতে নামলা কই? মা দুঃখিনী বলে, কই নামবো, আমার জাদু কই আছে একবার বলে দাও না। ঠিক লঞ্চ কার জানু মা পড়ে আছে কবরে, কার জানু বাবা শুয়ে আছে বাগানে। আল্লাহ যারা হাত তুলে মা বাবার কাছে জন্য দোয়া করছে তাদের দোয়াগুলো কবুল করো। আল্লাহ এদের সন্তানগুলোকে কবুল করো। আমার দিকে তাকান, যারা চোখের পানি ফেলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনার বাবা মা কবরে কষ্ট পাবে না। মুনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ তোমরা দুজন যাও না, ওই দুজন উঠে গেল গা। তাকানের দিকে ওয়াদা দিচ্ছেন তো মুনাজাতের আগে যাবেন না। তাকানের দিকে 2000 বেটা মিডিয়া বো বেটা বারবার খালি খারায়। হ্যাঁ 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। 2011 সালে ডিসেম্বরের 4 তারিখ আমার মনে আছে, আমার আব্বাকে কাবা ঘরের দরজার সামনে খাড়া করাইয়া যুবক ঠিক এইভাবে কোরআন শরীফ যেমনি বুকি নিয়ে এইভাবে চাইপাদের দোয়া চায়, ঠিক এইভাবে আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে 2টা জিনিস চাই। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? জোরে কর। কয়টা? 1 নম্বরে আব্বা আপনি আমার মারে মাফ করে দিবেন, কারণ আপনি যদি আমার মায়েরে মাফ না করেন আমার আল্লাহ আমার মায়েরে মাফ করবো না। হে মহিলা, ও মা, পৃথিবীর কোন মহিলাকে যদি তার স্বামী মাফ না করে, ওই মহিলা কোন তার স্বামী যদি ফেরাউনের মতো হয়, ওই মহিলাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। যদি স্বামী মাফ না করে, সন্তানকে কোনোদিন আল্লাহ মাফ করবে না যদি মা বাবা তারে মাফ না করে। মাথায় রেখেন, আপনি যত বড় হাজি হন আর গাজী হন, বিএমপি আওয়ামী লীগের নেতা হন, আল্লাহর কাছে কুত্তার দাম আছে, আপনার দাম নাই যদি নেক আমল না থাকে। কথা বলেন না কেন? তা আমি বললাম, আব্বা আমার মায়ের মাফ করে দেন। আব্বা বলেন, আমি তোমার মায়ের মাফ করে দিছি।
কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় 162 কেজি স্বর্ণ যায় কাবার দরজায়, এখানে দোয়া কবুল হয়। আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা এবার আমারে কিছু দেন। এই যে আপনারা যে বয়ে বয়ে কানলেন, এত সময় কান্দেন নাই? হ্যাঁ, একটা লোকের চোখের পানি যদি কবুল হয়, পুরা মজমা কবুল। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। আমি কসম করে বলছি, এখনো আপনাদের চোখে পানি যাদের আপনার বাবা মা কবরে বসা দিয়ে থাকতে পারে না, পারে না। আপনি যেরকম আপনার বাবা মায়ের জন্য কাঁদবেন, আপনার সন্তান একদিন এরকম ওয়াজে বয়ে কাঁদবে। আই ক্যান চ্যালেঞ্জ করে গেলাম। তো আমি যখন বলছি আব্বা আমার কিছু দেন, আমার আব্বা আমার বুকি নে বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে তোমরা যে কানলা যুবক ভাইগুলা, এটা আমার ক্রেডিট না, এটা আমার ওয়াজের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। 2011 সালের পরের থেকে আমি হাসির ওয়াজ আর করি না। 2011 সালের ওয়াজে আগলামি সাকলামি বহুত ওয়াজ করতাম আমি। জেমসের গান গাইতাম, বিড়ি খাওয়ার স্টাইল দেখাই, স্টেজ জমানোর জন্য যা কিছু দরকার করতাম। 11 সালের পরে আমার বাবার দোয়া কবুল হওয়ার পরের থেকে আর কোনোদিন হাসির ওয়াজটা করি। কেন জানো? এটা আমার বাবার দোয়া। তোমাদের দুইটা পাও ধরে বলবো, বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আছে? নিবা নিবা? রমজানের আগে যদি কোনো যুবক তার বাবার কাছে মাপ না চাইয়া রোজা রাখে, বাপ যদি মাপ না করে, ওর রোজা কোনোটা আসমানে যাবে না। কারণ রোজার আগে তো আর তোমাদের এলাকা আমি আর আসবো না, আসবো আর নাই, এলাকায় আমার মাহফিল নেই। টাঙ্গাইলের ওয়াজ শেষ। 30টা সেকেন্ডে আমি বলবো তোমার রোজাটা কবুল হোক। আর মাত্র 1 মাস 7 দিন সময় আছে। আমি চাই তোমাদের রোজাগুলো কবুল হয়ে তুমিও জান্নাতে যাও, আমিও জান্নাতে যাই। যখন এত কষ্ট করে আমাকে এনেছো, আমি তোমার বন্ধু বানাবো ইনশাল্লাহ। বলেন আমার দিকে তাকাও, তুমি ওঠার চেষ্টা করবা না টুপিওয়ালা, এদিকে তাকাও। যুবক, তুমি যদি আমার বন্ধু হইতে চাও, রোজা কবুল করাইতে চাও, নামাজ কবুল করাইতে চাও, দাঁড়াও তো। কলেজের বন্ধুরা দাঁড়াও তো, ভলান্টিয়ার ভাইরা কাদের বাবা এই মাঠের মধ্যে আছে? যুবতী বোন দাঁড়াও তো, তোমার মা ওই মহিলা প্যান্ডেলে আছে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াও তো। যেহেতু আমার আব্বাই মাঠের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে। দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া দাঁড়া, কপাল পোড়া, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা? এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। ওই তাকাই দেন, আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াই থাকেন। আমার আল্লাহ দেখুক। রমজানের আগে একটা চান্স লাগাই দেন জীবনে। কে বলছে আপনার রোজা কবুল হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম রোজা কবুল হইব। বাটা কোম্পানি গ্যারান্টি দেয়, অ্যাপেক্স গ্যারান্টি দেয়। আমি কেন দিতে পারবো না কোরআন হাদিস দিয়ে? দাঁড়াও দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা। দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে বারবার কেঁদে দিয়ে মাপ চাইবা। হাসবি না যুবক, তুই হাসলে তোর জন্য আল্লাহ বেজার হয়ে যাবে। আমি বলার সাথে দৌড় দিয়ে আব্বারে বুকে নিয়ে বলবা, আব্বা আপনি আমার মাফ করে দেন। তোমার আব্বা যদি মাফ করে দেয়, আমি কসম করে বললাম আল্লাহ তোমার মাফ করবে। দাও, দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে কলিজা, দৌড় দে, দৌড় দে কলিজা, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। মহিলা প্যান্ডেলে দৌড় দাও, মা দৌড় দাও। মায়ের বুকি নিয়ে কাঁদতে থাকো, মাকে বুকি নিয়ে কাঁদতো, বাবারে বুকি নিয়ে কাঁদতো। যুবক সারিস্টা, 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 যুবক সারিস্টা। বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক আর বলতে গো, আব্বা তুমি আমার মাফ করে দাও গো আব্বা। আল্লাহ দেখো সভাপতির ছেলে এই যে পাশে চলে আসছে মালি। আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? সভাপতির ছেলেটা পাগলের মতো দৌড়ায় আসছে, ছোট্ট ছেলেটা বাবারে বুকে নিয়ে কান্দে মালি। এই 22শে জানুয়ারি দেখো আমার এক বাবা আমার বুকে নিয়ে কান্দে। হয়তো আমার এই বাবাজির বাবা নাই,
মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে আমি জানি না। আমার মতো যাদের মা নাই তাদের মাকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যেই যুবকগুলা কাঁদছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও। এই 22শে জানুয়ারি এদের জীবনে প্রথম মাহফিল, আল্লাহ এদেরকে কবুল করো। তোমার এই পাগল আমারে হাদিয়া দিয়ে দোয়া চেয়ে গেল, আমারে বুকের মধ্যে নিয়ে আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দিও। 30টা সেকেন্ডে বলবো এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? আল্লাহু আকবার জোরে বলেন তো। আপনারা যারা কাঁদছেন আমি আল্লাহর সাক্ষী রেখে বলে গেলাম এই সভাপতি এবং সভাপতির ছেলের চোখের পানি কবুল হবে। নাগরপুরের ভাইরা, তোমরা যারা ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করছো, ওহুদের মাঠের দিকে তোমরা একটু তাকায়া দেখো। লেখাপড়া তোমরাও করছো, আমরাও করছি। ইসলাম অত সহজ নয় রে নাগরপুরের ভাইরা। তুমি ভালো করে দেখবা, মুতাআলা করে দেখবা, রিভাইজ দিয়ে দেখবা আমার নবীর জীবনটা কত কষ্টের গো বাবা। মা আয়েশা বলেন আমার নবী বারবার বালিশে একবার মাথা দেয়, আর একবার আমার বুকে মাথা দেয়, আর একবার বইয়া বইয়া কাম দেয়, বলে আয়েশা মাথার যন্ত্রণা এত ভয়ঙ্কর আমি জানতাম না। বাবা শুধু আমার দিক তাকায় এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে দেখেন কত মজা লাগে। আমি না বলছি আমার আল্লাহর কাছে বান্দার দুইটা জিনিস সবচেয়ে বেশি দামি এবং ঘেরানযুক্ত। রোজাদারের ইফতারির আগে দুর্গন্ধ মুখের আর গুনাহগারের চোখের পানি। যুবক জীবনে কত নেশা করছর ভাই, কত ইয়াবা খাইছর, কত গাঞ্জা খাইছর, কত খারাপ কাজ করছর, সব গুনার কথা মনে করে চোখের পানি এক ফোঁটা ছাইরে দেখ কলিজার ভাই। তো চোখের পানির দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমি জানি এই দিনের বেলা কাজকর্ম বাদ দিয়ে যারা ওয়াজের মাঠে বসে বসে কাঁদতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনাদের রোজাগুলো কবুল হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মাইকের আওয়াজ বাড়ায় বেটাই, তাকাও এইদিকে। যুবক ভাই একটু কষ্ট করে এক ফোঁটা পানি ফেলাবা। কেন জানো? সামনে জীবনে একটা রোজা যদি কোনো যুবকের কবুল হয়ে যায় ওই যুবকটা জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও এখন। যেই মানুষটা মায়ের খাইলেন, রক্ত জড়াইলেন, লোহার কড়া, হেলমেটের লোহার দুটা কড়া এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেলেন, দান দান মোবারক শহীদ করলেন, ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা ঠিক না বে ঠিক? এই যুবক আমার আওয়াজ দিবি দীপ্ত কণ্ঠে। আজকে 22শে জানুয়ারি 2025 সালে 22শে জানুয়ারি টাঙ্গাইল নাগরপুরে দিনের বেলা আওয়াজ দিব। আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওর কল্লা উড়িয়ে দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায়া দাও। এই যে কথাটা বললেন না, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। কসম করে বলে গেলাম এই কথাটার বদৌলতে একদিন নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। শেখ মুজিবুর রহমান রে গালি দিলে 15 বছর 17 বছর আওয়ামী লীগের চান্দুরা বাড়িঘর জ্বালাইছে, পিডাইছে, মামলা দিছে, ঠিক না বেঠিক? জিয়াউর রহমান রে গালি দিলে বিএনপির সমস্ত নেতা গোতারা বাড়িঘর জ্বালাবার জন্য মোস্তাওয়ায়। জামাত ইসলামের মওদুদিরে গালি দিলে জামাত ইসলামের নেতাগুলা লাফায়। চরমনের মুরিদগো পিসাবরে গালি দিলে মাথার পাগড়ি মাজায় যায়। কথা বলেন না কেন? আর আমার নবীরে গালি দিলে আশিকে রাসূলদের কলিজায় যায়। কথা বলে না কেন? আশিকে রাসূল আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যে দল মনে চায় সে দল করো, আশিকে রাসূল কোনোদিন জাহান্নামে যাবে না।
আই ক্যান চ্যালেঞ্জ করে বলে গেলাম, যে ব্যক্তি বলেছে বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান, তোমার সাথে নবীর দেখা হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহু আকবার বলেন। এই যুবক, তুই যদি এখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাস, তুই যেই দলের নেতা হস না কেন, যাই দেখবি আওয়ামী লীগ করলে যাই দেখবি বঙ্গবন্ধু তোর পাশে বসা নাই কবরে। বিএমপি করবি, যাই দেখবি জিয়াউর রহমান বসা নাই। জামাত করবি, কোন নেতা তোর পাশে নাই। সরমনাই করবি, দেখবি সরমনাই পিসাব তোর পাশে নাই। হুজুর গো যে দল মনসা সে দল করবি, কোন হুজুরের কবরে পাবি না, একজন মাত্র হুজুরে পাবি, একজন মাত্র দরদের না মানুষকে পাবে, সে হলো আমার নবী। কথা বলেন না কেন? তিনটা প্রশ্ন তোকে করা হবে, মার রব্বুক ওয়ামান দীনুক ওয়ামান নাবিয়ুক বুইসা ফীকুম মান হাদার রাজুল। তুই কি চিনোস এই ব্যক্তিরে? এই লোকটারে চিনোস? নবী মুহাম্মাদের চিনোস? এই শব্দটা বলার সাথে যদি বলেন হ্যাঁ, এই তো গতকালকে আমার নবীর জন্য তাকবীরের ধ্বনি দিয়ে সূরা ময়দান কাঁপাইছিলাম দিনের বেলা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম জান্নাত তোমার জন্য ওয়াজিব। কবর থেকে আওয়াজ আসবে, আমার বাপের কথা না, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। এই আল্লাহর এই পাগলের জন্য আর দেরি করা যাবে না, আল্লাহর এই পাগলের জন্য আর দেরি করা যাবে না। তার জন্য কবরে একটা বিছটা বিছায় দেয়, ওর জন্য জান্নাতের একটা দরজা খুলে দেয়, কারণ ও আমার নবীরে চিনে ফেলছে, গত কালকেও বলে নবীর জন্য আন্দোলন করেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এবার দীপ্ত কণ্ঠে একটা কলেজের বন্ধু লাভ দিয়ে দাঁড়ায় দেখায় দে তো। আন্দোলন তো দেশ স্বাধীন করার জন্য করো, মাঝে মাঝে নিজের দাবি তো বা করার লাগে আন্দোলন করো। যদি আমার নবীর এই নাগরপুর টাঙ্গাইলে কেউ গালি দেয়, আর কল্লা উড়াবার জন্য আন্দোলন করবার রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো। তোদের দুটা পাও ধরে বলে গেলাম, জীবনে আর কয়দিন নাগরপুরে আসবে আমি জানি না, তবে যদি আল্লাহ রোজার আগে মৃত্যু হয়ে যায়, কিয়ামতের মাঠে তোদের সাথে আমার দেখা হবে। কলিজার যুবক ভাইরা, তোদের সাথে আমার দেখা হবে। দাড়ি পাকা বাজানদের আপনার সাথে দেখা হবে। আপনাদের এই বসো, আপনাদের সাথে আমার দেখা হবে। কেন জানেন? রমজানের আর মাত্র 1 মাস 7 দিন বাকি আছে। মারহাবা বলেন। কয়দিন? আল্লাহু আকবার জোরে বলেন। 1 মাস, হয়তো মার্চের 1 তারিখ রোজা হতে পারে, অথবা 2 তারিখ তো মাস্ট। ফেব্রুয়ারি মাস হলো 28, হিসাব করেন 1 মাস 7 দিন আছে রোজার। আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, যুবক ভাই, রমজানের আগে নিজের জীবনটাকে সুন্দর করো, ইনশাল্লাহ বলেন। রাজি আছো না? রমজানের আগে রোজাটা কমপ্লিট হোক, রোজাটা কবুল হোক, জান্নাতের একটা টিকিট পাও, চাও না? জোরে বলো, চাও? কে কে চাও? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, রমজানের আর মাত্র 1 মাস 7 দিন বাকি আছে। মালিক রে, রোজাটা তো মাথার উপরে এসে গেছে। 2024 সালে কত মানুষ রোজা রাখছি, ইফতারি করছি, তারাবি পড়ছি, কত কলেজের বন্ধুদের সাথে রোজা রাখছি, আজকে বন্ধুরা কবরে চলে গেছে। আমরা একসাথে তারাবি পড়ছি, অনেকে কবরে চলে গেছে। মালিক, আমরা গুনাহগার, এখনো মারা যাই নাই। মালিক রে, আজকে 22 জানুয়ারি সাক্ষী রাইখা গেলাম, এই টাঙ্গাইল নাগরপুর বসিয়া যারা ওয়াদা দিল দিনের বেলা জোহরের নামাজের পরে, যারা ওয়াদা দিছে একবার হলো জীবনে রোজাটা কবুল করিয়ালা, আল্লাহ এদের রোজা কবুল করবা, এদের ইফতারিগুলো কবুল করবা। জোরে কোন আমিন। তাকান এদিকে। তো নবীর জন্য কি যদি কখনো আন্দোলন করার ডাক আসে, যাবেন না? যাবেন? যাবেন? আপনাকে চেয়ারম্যান কইতেছে যাবে। কি লিগে জানেন? সেও জানে আমি কবরে যাওয়ার পরে আমার কোন দলের নেতা আমি পাবো না, আমি ইলিয়াস রহমান জিহাদিও পাবো না, এই মাহফিল যারা দিছে তারাও কেউ পাবে না। একমাত্র পাবো যারা আশেকে রাসূল।
এখন কান বাজরে কান মারহাবা, আরো জোরে, আরো জোরে। কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, যুবক এদিকে তাকা, তোর মতো একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায় যাবে, লাফ দিয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার ডাইন পাশে যে চেয়ারে বসা, ওনার নাম বলে নবী মুহাম্মদ। হ্যাঁ, তুমি তারে পরিচয় করাই দিলা, আজকে আমাদের জান্নাতে মানুষদেরকে তুমি নিজের হাতে ইফতারি করাবা। আসলে কষ্ট হয়ে গেছে না? এটা জোরে কম যায় না? কোনো সমস্যা? না 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 না, অন্য কোনো সমস্যা না। এ কথা কইেন না। হে ভাই এদিক তাকান, হে কলিজার ভাই, কিয়ামতের মাঠে যেই মালিক তোমারে আমারে বানাইছে, এই যুবক ভাই তোমার আমারে পাইলা নাইলা খাওয়াইতাছে, ওই মালিকের ডাইন পাশে চেয়ারে থাকবে আমার নবী। তোমার মতো একটা যুবক মাহফিলের মাঝখান দিয়ে আমার আল্লাহ একটা ওয়াজের ব্যবস্থা করবে। ওয়াজের মাঝখান দিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার ডাইন পাশের চেয়ারে বলে তোমার নবী মুহাম্মদ বসা। হ্যাঁ, এত নবী দেখলাম, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীগুলা দেখলাম। আল্লাহ শুধু একটা কথা কইবা, আল্লাহ কি সমস্ত নবীর গাল ভরা দাঁত দেখতাছি, তোমার নবী মুহাম্মাদের গালের মধ্যে দাঁত নাই কেন? আল্লাহু আকবার বলতে পারলেন? তোমার নবী মুহাম্মাদের গালের মধ্যে দাঁত নাই কে? আমার আল্লাহর আওয়াজ আসবে, আমার নবীর কাছে জিজ্ঞেস করে নবীর গালে দাঁত নাই কেন? বুখারীতে আসছে কিতাবুল মাগাজি, যখনই বলবে তোমার নবীর দাঁত নাই কেন, বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে যে উহুদের কথাটা আপনারা শুনছেন, ঠিক এই উহুদের মাঠে আওয়াজগুলি আমার আল্লাহ বলবে, উহুদের মাঠে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী বলতে বাধ্য হবে, উম্মতের আরে এর দাঁত দুইটা আমি তোদের জন্যই দুনিয়ায় রেখাইছি। আমার আল্লাহ আমাকে উহুদের মাঠে দান দান মোবারক শহীদ হওয়ার পরে বহুবার আল্লাহ আমাকে বলেছে এই দাঁত দুইটা জামরুদ পাথর দিয়া জান্নাতের ক্যাপ দিয়া সুন্দর করে দেওয়ার জন্য, কিন্তু আমি নেই নাই। কেন নেই নেই জানোস? একমাত্র কারণ হলো আমার এই দাঁত দুইটার কারণে আমার উম্মত গুলাকে আমি মাফ করাবো। আরো জোরে, আরো জোরে। বাজান রে, এবার আমার দিকে তাকান, যখন এই কথাটা বলবি সঙ্গে সঙ্গে একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক রে তোমার নবী মুহাম্মাদের গালে দাঁত নাই মালিক, তাহলে তোমার নবীর দান দান মোবারক শহীদের ছেলেকে দিছিলেন আমার সাথে যুদ্ধের জন্য, কোরআন জমিনে টিকাই রাখা আমার কষ্ট হয়ে যাবে, ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ আমার দ্বারা কষ্ট হয়ে যাবে। আমি আপনার কাছে রিকোয়েস্ট করে বলছি, আপনি অন্তত এই কাজটা করিয়েন না। ও আমার টাঙ্গাইল নাগরপুর থানার ভাইরা, সমাজে এমন কিছু পেঁচ লাগানো মানুষ আছে যারা এক নাম্বার ইসলামের দুশমন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাল রইসুল মুনাফিক বলে ফেললো, কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, মুহাম্মদ রে তোমার কথা মতো আমি আমার ভাতিজা ভাইগনারে লইয়া যুদ্ধে যাইয়া এদের জীবন নষ্ট করতে চাই না, তোমার যারা অনুসারী আছে তা বলে উহুদে যাও। নাউজুবিল্লাহ বলেন। এবার কানবেন, আমার এতিম নবী একটা থাবা দিয়া হাতটা ধরে বসলেন, আপনি এই কাজটা এখন করেন না, আর মাত্র 1.5 কিলোমিটার গেলেই যুদ্ধের মাঠে, আপনি জানেন না বেঈমান গুলো আসছে 3000-এর মোকাবেলা আমি মাত্র 1000 লয়ে যাইতেছি, এর ভিতর থেকে যদি আপনি 300 লোক ভাগাই লয়ে যান, আমার সাহাবীদের মনোবল ভেঙে যাবে। আপনি এই কামটা করেন, এই কামটা করেন।
এই রইসুল মুনাফিক কি করলো জানেন? নবীরে গার ধরে ধাক্কা দিয়ে বলে, আমি তোর সাথে নাই। কলিজার যুবক ভাইরা, এই সমস্ত দুষ্কৃতী লোকদের থেকে তোমরা হুঁশিয়ার থাকবা। আল্লাহু আকবার, জোরে বলো তো। এটা শুধু এই যুগে না, নবীর যুগে দেখো কি করে, তোমার নবীর চোখের পানি কি পরিমাণ জড়ায়। হযরত ওমর, তোমরা চিনো, ওমরের নাম শুনছো না? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইভাবে কাঁদতাছেন, না কাইন্দা আমারে অর্ডার দেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রেখে পালাই ধরে জবাই দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। ওরে আমি জবাই দিব। নবী বলে, ওমর রে, এই দেশটা কিন্তু তোর আর আমার বাপের না, এই দেশটা কিন্তু ওর বাপের। আমার বাপ দাদার দেশ হলো মক্কায়, তোর বাপ দাদার দেশ হলো মক্কায়, আর ওদের বাড়ি হলো মদিনায়। এই মুহূর্তে যদি আমরা ওদের বিরুদ্ধে কাজ করি, আমাদের ইসলামের কাজ করা কঠিন হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল আমার নবীর চাইতে বড় রাজনীতিবিদ পৃথিবীতে কেউ ছিল না। কথা বলেন। তখন যদি ওমরের কথা নবী শুনতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রে যুদ্ধে যাওয়ার আগেই মেরে ফেলতেন। ওই যুদ্ধে এই দিক তো বেঈমানরা আবু জেহেলের গোষ্ঠী আইসা মারতো, এদিক দিয়ে মদিনার ভিতরে দুই গ্রুপ হয়ে যেত। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমার নবীর চাইতে বড় রাজনীতিবিদ পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। এবার আমার দিকে তাকাও, এই কলেজের বন্ধুরা তাকাও এদিকে। সমাজ তোমরা একদিন সুন্দর করবা ইনশাল্লাহ, বলো। কিন্তু মুনাফিকদের থেকে আলাদা হয়ে সমাজ সুন্দর করবা ইনশাল্লাহ, বলো। তাকাও এদিকে। বিশ্বনবী 1000-এর মধ্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বারবার বলতেছিলেন, আপনি যায়েন না, আপনি যায়েন না, আপনি যেয়েন না, আপনি যেয়েন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, তোমার কথা আমি শুনি না, তোমার কথা আমি শুনি না, তোমার কথা শুনি না। যখন এই বেঈমান যেই জায়গা থেকে চলে গেছে, ওইখানে দেখবেন মদিনায় যাওয়ার আগে একটা মসজিদ আছে। আমি গুনাহগার, এই বছর ওই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুলের ওইখান থেকে আল্লাহ পাক মক্কা মদিনা দেখাইয়া তারপরে এই চুল দেখাইটাইছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমানের সন্তান, এই মসজিদের সামনে দাঁড়ায় আমার নবী দোয়া করেছেন, আল্লাহ যে আমার অন্তরটা ভেঙে দিল, তুমি তার অন্তরকে ভেঙে দিবা। এই কথা বলে যখন নবী উহুদের মাঠে ঢুকলেন, আপনারা জানেন 1000-এর মধ্যে 300 চলে গেলে কয়জন থাকে? 700 জন লই আমার নবী উহুদে গেছে। 700। আপনারা জানেন উহুদের মাঠে আমার নবীর প্রথম বিজয় হয়েছিল। পরবর্তীতে আমার নবী পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের জায়গা হলো উহুদের মাঠটা। বেলা 11টা পর্যন্ত মুসলমানের হাতে পুরো উহুদের মাঠটা ছিল। 11টার পরে মুসলমানের পরাজয় শুরু হয়ে যায়। এমনকি আমার বিশ্ব নবীর উবাই আব্দুল্লাহ ইবনে কুমাইয়া আমার নবীকে গালের মধ্যে এমন জোরে একটা আঘাত করে, আবার নবীর দান মোবারক শহীদ হয়েছে। আবার নবীর তারা লাথি দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়। আবার নবীকে বেঈমান গুলো শৈল মাছ যেমনে টেঠা দিয়া কোবায়, এইভাবে নবীর মারা শুরু করে। আবার কলিজার ভাইরা, আজকে রজবের চাঁদ, 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও। মালিক রে, দুনিয়ায় কোন নেতারে এত ভালোবাসি না, তোমার নবীরে যত ভালোবাসি। তোমার নবী এমন একজন নেতা গো মালিক, দুনিয়ার কোন নেতা তার কর্মীর চিন্তা করে না, একমাত্র তোমার নবী ছাড়া। দুনিয়ার নেতারা তার নিজের চিন্তা করে, কিন্তু মালিক একমাত্র পৃথিবীতে তোমার নবী চিন্তা করছে তাদের কর্মীদের। আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেলেন। আমার প্রিয় নবী যেই গর্তের মধ্যে পড়েছিলেন গো বাবা, আমি দেখতে চাই নবীর ইশক কার অন্তরে আছে। আমার নবীর ইশকের কথা শুনে যদি কারো চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে,
আমার মালিক কোনোদিন তাদেরকে বাজান জাহান্নামের আগুনে জ্বালাবে না। এ আমার টাঙ্গাইল নাগরপুরের যুবক ভাইরা রে, আমার আল্লাহর কাছে বান্দার দুইটা জিনিস সবচাইতে দামি। কয়টা? পুরা বডির মধ্যে দুইটা জিনিস আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। এক নাম্বার হলো সামনে রোজা আসতেছে, রোজাদার যখন ইফতারি করে বাবা, ইফতারির আগে গালের মধ্যে একটা দুর্গন্ধ হয়, হয় না? জোরে কর, আরো জোরে। আমার আল্লাহ বলেন বান্দার ওই দুর্গন্ধটা আমার কাছে এক নাম্বার দামি। দুই নাম্বার দামি হলো গুনাহগার বান্দা যখন চোখ দিয়ে পানি ফেলায় জাহান্নামের ভয়ে, এই পানিটা আমি আল্লাহর কাছে অনেক ঘ্রাণযুক্ত। আমি শুধু আপনাদের কাছে দুইটা পাও ধরে বলবো, দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। যদি এক ফোঁটা পানি আপনার চোখ দিয়ে প্রবাহিত হয়, যুবক ভাই তোমার জীবনে কি চাও আল্লাহ দিতে বাধ্য। মাহমুদ কোথায়? এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। এ কলিজার যুবক, তুমি কি ভাবতেছো তুমি গুনাহগার? না, কিসের গুনাহগার তুমি? তোমার চাইতে নেককার আর কেউ নাই। মারহাবা বলেন তো, আরো জোরে বলেন। যুবক, তোমার জীবনটাকে সুন্দর করবা চোখের পানি দিয়া, তোমার জীবনটাকে সুন্দর করবা নামাজ দিয়া, তোমার জীবনটাকে সুন্দর করবা রোজা দিয়া, তোমার জীবনটা সুন্দর করবা বাবা মায়ের খেদমত দিয়া। তুমি জীবন সুন্দর করতে চাও নাজায়েজ পন্থায় নেশা কইরা, কথা ঠিক না বেঠিক? মনে করো নেশা করলেই বুঝে আমার জীবনটা সুন্দর না। আল্লাহর কসম করে বলছি, তোমার জীবনটা সুন্দর হবে নামাজের দ্বারা, মা বাবার খেদমতের দ্বারা। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাকান এদিকে, আমার নবী উহুদের মাঠে গেলেন, যখন শুরু হয়ে গেল যুদ্ধ, আমার নবীর যুদ্ধের হেলমেটের যে লোহার কড়াটা আছে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেল। নবী এই যুদ্ধের মাঠের এই যন্ত্রণাটা দিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমার নবী কষ্ট পেয়ে মারা গেছে। আপনারা জানেন মা আয়েশা সিদ্দিকা যেদিন আমার নবীর মাথাটা মা আয়েশার বুকের উপরে একটু পরে আমার নবী চলে যাবে, ঠিক এই টাইমে আমার নবী বারবার বলতেছিল, আয়েশা রে আমার মাথাটা একটু টিপা দাও। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, খালি আপনার মাথা টিপবো কেন, আর কোনো জায়গায় ব্যথা করে না? আবার নবী বলে, আয়েশা রে, উহুদের মাঠে যে লোহার করার দুইটা আমার মাথার মধ্যে দিয়ে ঢুকে গেছিল, ওই যন্ত্রণাটা আমি সহ্য করতে পারি না রে আয়েশা। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগলগুলি যারা দিনের বেলা এই টাঙ্গাইল নাগরপুর বসিয়া মাগি চোখের পানি ফেলাইয়া তোমার নবীর ভালোবাসা দিয়ে আওয়াজ করবে, আল্লাহ এই যুবকগুলারে কোনোদিন তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আল্লাহ শীতের মধ্যে মানুষগুলা তাকায়া দেখো ঠান্ডা মাটিতে বসে আছে, কবরেও তো ঠান্ডা মাটিতে আমার শোয়া রাখবে আল্লাহ। আমি কেমনে ঠান্ডা মাটিতে একা একা পড়ে থাকবো? আমার জনম দক্ষিণী মা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের জোরের ভাই কবরে। মানি এই 5ই আগস্টে একসাথে স্কুল কলেজে পড়ছে আমার কলিজার ভাইরা, আন্দোলন করতে যেয়ে কত যুবক পুলিশের গুলি খায়া মারা গেল। তাদের মিশন তো ঠিকই সাকসেস হইল, তারা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে যারা চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। এই নাগরপুরের প্রত্যেকটা যুবককে মাফ করে দাও, তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও,
তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও, জোরে কোন আমিন। যুবক ভাইরা কোন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শুধু আপনার মাথাটাই মেসেজ করে দিব? না, মাথা মেসেজ করবা কেন জানো আয়েশা? ওহুদের মাটি ইবনে কুমাইয়া যখন আমার হেলমেটের পরে একটা বাড়ি মাইরে দেয়, লোহার হেলমেটটা এইখান দিয়ে ঢুইকা এইখান দিয়ে বের হয়ে যায়। আয়েশা মাথার মগজের মধ্যে দিয়ে ঢুকে গেছিল রে আয়েশা। ওহুদ পর্যন্ত আমার মৃত্যু লেখা ছিল না, বিদায় আমি মৃত্যু হয় নাই। কিন্তু আয়েশা মৃত্যুর চাইতে বেশি কষ্ট পাইতেছি আমি। আমার কলিজার ভাইরা শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। মা আয়েশা নবীর মাথাটা মেসেজ করে দেয়, বলে, নবী গো, আপনি কি ওহুদের মাটি একবারও বরদোয়া দিতে পারলেন না? আমার নবী বলে, আয়েশা রে, আমি তো বরদোয়া দেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই রে আয়েশা। আমি যদি বরদোয়া দিতাম, একটা বেঈমানও বাঁচত। এই বিকাল 4:45টার সময় 2 ঘন্টার মতো 2.5 ঘন্টা মেহনত করছি। বাংলাদেশে দিনের বেলা হোক রাতের বেলা হোক আমার লেভেলে কোনো বক্তা এত সময় ওয়াজ করে না। চ্যালেঞ্জ করলাম। আমি কেন করি জানো? আমার কষ্ট হয় আমি জানি, তারপরে কেন করি? যদি একটা লোকের চোখ দিয়ে পানি পড়ে, হয়তো আমার আল্লাহ, আমার রাসূল, আমার মওলা আমারে মাফ করে দিতে পারে, আমার জনম দুঃখিনী মায়েরে মাফ করে দিতে পারে। 30টা সেকেন্ড আমি একটা লোক লাভ দিয়ে প্রথম চাইব। আমি শুনতে পাইলাম যে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, এই মসজিদের কাজ করার জন্য মাহফিলটা দিয়েছে। মোবাইল সভাপতি বন্ধ করেন। 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর, এই মসজিদের কামের জন্য আমার মা নাই, বাবা নাই, আমি আমার সন্তানের জন্য যদি লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি ঘর করতে পারি, টাইলস করা, আমার বাবা মায়ের কবরটা সুন্দর করার জন্য, এই মসজিদের জন্য, আমি আমার বাবার জন্য, মার জন্য দরকার 1 বছর সময় লাগাইয়া আমি মসজিদের জন্য 50,000 টাকা দিব। 1 বছর সময় লাগে 10,000 5,000 করে দিয়ে দিয়া আমার বাবার কবরটা সুন্দর করতে আজকে আমার ভাল লাগছে, এই জন্য আমি 50,000 টাকা দিব। বলেন তো কে দিবেন? বলেন তাড়াতাড়ি বলেন। সময় 1 মিনিট। হুজুর, আমি আমার বাবা মায়ের জন্য 50,000 টাকা